বলতেছে বাঁচাও, কেউ বলতেছে আমারে ধরো, কেউ বলতেছে পানি দাও, কেউ বলতেছে আত্ম সহ্য করতে পারি না। জান্নাতীরা মানুষ একে অপরের সঙ্গে মোলাকাত করা অবস্থায় বলবে ভাই নিচে কিসের শব্দ? ব্রিজের পরে একজন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে নিচে বম পড়িস, একজন আর একজনের ধাক্কা দিয়ে বলতেছে ভাই ব্রিজের নিচে আগুন জ্বলতেছে কেন? একটু তাকাই দেখে ব্রিজের নিচে কারা। ব্রিজ থেকে নিচের দিকে তাকাই দেখে অনেক লোক এখানে আছে। ওখান থেকে হেঁকে হেঁকে বলতেছে ভাই ঘটনাটা কি? নিচে বোম পড়েছে। তাহলে উপরের লোক নিচের লোকের দেখবে, জান্নাতীরা উপরে থাকবে, জাহান্নামীরা নিচে থাকবে। হঠাৎ করে জাহান্নামী মানুষগুলো যখন কান্নাকাটি করবে, জাহান্নামী মানুষগুলো যখন চিল্লামিল্লা করবে, তখন জান্নাতি মানুষেরা জানলার কাছে চলে আসবে অথবা দরজার কাছে চলে আসবে। এসে দেখবে অনেক লোক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। ওই জান্নাতগুলো প্রশ্ন করবে ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। মুজরিমদের কাছে প্রশ্ন করবে ভাই তোরা জাহান্নামা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোরা আসলি কেন? এতগুলো লোক জাহান্নামের সামনে দাঁড়ায় আছিস, ঘটনাটা কি? তখন ওই লোকগুলো তখন ওই জান্নাতি মানুষদেরকে তাকাই বলবে ভাই আমরা 4টে কাজ না করার কারণে জাহান্নামে যাচ্ছি। কয়টা? আরো জোরে। 4টে কাজ না করার কারণে আমাদেরকে আল্লাহ কোথায় যাচ্ছে? এবার জান্নাতীরা বলবে ভাই সেই 4টে কাজ কি? প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামের প্রথম সারিতে দাঁড়িয়ে আছি, ও ভাই আমরা দুনিয়ায় অনেক কিছু করতাম কিন্তু নামাজ পড়তাম না। তাহলে বোঝা গেল যারা নামাজ পড়বে না তারা যাবে কোথায়? জোরে বলেন। একথা বলার অধিকার কি আমার আছে? যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে? একথা বলার অধিকার আমার আছে? জোরে বলেন আছে। কারণ একথা আমার আল্লাহ বলে দিলেন। তাহলে এবারে স্পষ্ট করে বলে দিতে পারি, যদি আওয়ামী লীগের ভিতরে বেনামাজি বেশি থাকে, আওয়ামী লীগ জাহান্নামী দল, একথা বলার অধিকার আমার আছে না নাই? যদি বিএনপির ভিতরে বেনামাজি বেশি থাকে তাহলে বিএনপি জাহান্নামী দল। যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে বেনামাজি বেশি থাকে, নিঃসন্দেহ জামাত ইসলামী একটা জাহান্নামী দল। আল্লাহর ভাষা অনুসারে আমি একথা বলতে পারি না? পারি না? এই কথা বলেন, একথা বলার অধিকার আমার আছে না নাই? একথা বলার অধিকার আমার আছে না নাই? তাহলে যেই দলে বেনামাজি বেশি সেই দলটা যাবে কোথায়? সেই দলটা যাবে কোথায়? এবার আসুন, আপনি নামাজি কিন্তু আপনি যে দলটা করেন সেই দলের অধিকাংশ লোক বেনামাজি। আপনি আগামী নির্বাচনে যারা সাপোর্ট দিচ্ছেন, যারা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবেন, এই লোকটা কোরআন পড়তে পারে না, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই লোকটা সাদাবাজির সঙ্গে জড়িত, এই লোকটা সুদঘুষের সঙ্গে জড়িত, তাহলে বলা যায় আপনার নেতা জাহান্নামী। আস্তে আস্তে রাগ করলে হবে না ভাই। ঘা যখন হয়েছে মলম লাগাইনে লাগবে। এখন মলম যদি না লাগান তাহলে তো রোগ ভালো হবে না। এখন ভুল বুঝলে হবে না জিহাদিরে। এবার আসুন দলিলটা কিসের থেকে নেব? সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। আশা করি জামাত নেতারাও শুনবেন, আশা করি বিএনপির ভাইরাও শুনবেন। আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আবু বকর ভাই কই? এই না ভাই, খেয়াল করেন, ভুল হলি লোকমা দিয়েন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডেক দিয়ে বলে, বান্দা শোন, কিয়ামতের দিন যে যে দলের লিডার বানাইছিস, নেতা বানাইছিস, ওই নেতা সহ রোজে মহাশরের ময়দানে তোমার ওঠা লাগবে। ইয়াউমা নাদু, নাদু মানে ডাকা, ইয়াউম মানে কিয়ামত, কুল্লা উনাসিম বিইমামিহিম প্রত্যেক ইমাম সহ অনুসারী। তাহলে বলুন তো, ইমাম হলো আরবি শব্দ, ইংরেজি শব্দ কি?
লিডার, বাংলায় কি নেতা। তাহলে আজকে যে নেতার পিছনে দৌড়াচ্ছেন, যে নেতার পিছনে মিছিল করতেছেন, যে নেতার পক্ষে চা খাচ্ছেন, যে নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের ভাষা অনুসারে ওই নেতা সহ রোজে মাহশরের ময়দানে ওঠা লাগবে। এবার আর একটু সামনে যান, যে নেতার পিছনে আপনি ঘুরতেছেন সেই নেতার একটা দল আছে না? ধরে নেন অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ভাই, উনি আপনাদের সামনে দোয়া প্রার্থী, ওনার একটা দল আছে না নাই? সেই দলের নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। আগামী 2-4 দিন পরে আর একজন নেতা আসবে, ওই নেতার একটা দল আছে না নাই? ধরে নিলাম সে নেতার দল হলো কাঁঠাল গাছ। এখন এই যে গাছ আর এই যে জামাত, আল্লাহ রাসূল বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, পৃথিবীতে যে দলের কর্মী হওয়া কিয়ামতের দিন সেই দলের সঙ্গে হাসরের ময়দানে ওঠা লাগবে। কি মিছিল শুরু হইল নাই নাকি? যতই মিছিল শুরু হোক 11টা পর্যন্ত কোনো ছাড়াছাড়ি হবে না। আমি ছাড়া বক্তৃতা করতে পারি না, নরম বক্তৃতা করতে পারি না আমার ভাইয়েরা। তাহলে কিয়ামতের দিন নেতা সহ ওটা লাগবে। এবার সূরা বাকারায় যান, ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আগামী এমপি নির্বাচনে যারা আপনারা ভোট দিয়ে নেতা বানাবেন, এই নেতাও মারা যাবে, আপনারাও কিছুদিন পরে মারা যাবেন। কিয়ামতের দিন এই নেতা যখন রোজে মাহশরের ময়দানে উঠবে, আপনারা যারা ভোটার ছিলেন তারা উঠবেন। এবার উঠে ওই নেতার পক্ষে স্লোগান দেবেন, নেতা আপনার পক্ষে আমরা ভোট করেছিলাম, আপনার পক্ষে আমরা মানুষের কাছে ভোট চেয়েছিলাম, আপনার পক্ষ অবলম্বন করে ওই যে জনসভায় গিয়েছিলাম, মিছিলে গিয়েছিলাম, মিটিংয়ে গিয়েছিলাম। নেতা বলবে তোরাই আমার সাপোর্ট করেছিলি বলেই তো আমি নেতা। হঠাৎ করে জাহান্নাম থেকে ওয়ারাউল আযাব, একটা আযাবের লেলিহান শিকা বাহির হয়ে এসে বলবে, ও খুলনার 2 নম্বর নেতার কর্মীরা আসো আসো আসো। তখন কর্মীরা পিছন দিক থেকে বলবে, নেতা ওয়ারাউল আযাব, আযাব দেখো, আযাব কি কায়দা আমাদের ডাকতেছে, আপনি ওই আযাব থেকে আমাদের মুক্তি দেন। নেতা তখন বলবে, ভাই রে তুই আর আমি যে দল করতাম, এই দলে তো নামাজি লোক ছিল না, এই দলে তো আমরা ভালো কাজ করিনি, এই দলে ছিল চাঁদাবাজ বেশি, এই দলে ছিল টেম্পু স্ট্যান্ড দখলকারী বেশি, এই দলে ছিল কি বলে বিভিন্ন মারো কাটো খাও পাটি বেশি, এই দলের ভিতরে ছিল ধর্ষণকারী বেশি। সুতরাং আমি তোর কোনো উপকার করতে পারবো না, তুই তোর মতন কাজ দেখ। আল্লাহ বলতেছে, ওই কর্মীরা তখন ডেকে ডেকে বলবে, আল্লাহ এই নেতার একবার দুনিয়ায় পাঠাও, আমাদের একবার দুনিয়ায় পাঠাও, তোমার কাছে আওদা করছি, যেই নেতার দল করলে জাহান্নামে যাওয়া লাগে, ওই নেতার দল আমরা দুনিয়ায় আর একবার সুযোগ পালি করব। আল্লাহ উত্তর দিচ্ছে, ওয়ামাহুম বিখারিজিনা মিনান নার। সেদিন নেতার অনুসারী কাউকে জাহান্নাম থেকে বাহির করা হবে না। তাহলে বোঝা গেল যেই দলে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল, আর যেই দলে বেনামাজি বেশি সেই দলটা কি দল? আরো জোরে বলেন, সেই দলটা কি দল? বলুন তো, জাতীয় সংসদের আসন কত? 300 আসনের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার প্রিয় ভাই, একই মশারির ভিতরে ঘুমাইছি। আমার 20টা মামলা, 70-80 জন যদি আসামি হই, জামাতের 30 জন, বিএনপির 40 জন, তাহলে ওনারা আমাদের পার্টনার ভাই, ওনারা আমাদের বন্ধু। এই বন্ধু এই বন্ধু ওনারা যদি ক্ষমতায় যেতে চায়, কতগুলো আসন থাকা লাগবে? 151টা আসন না হলে ওনারা ক্ষমতায় যেতে, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে চায় কয়টা আসন লাগবে? 151টা আসন লাগবে। 151টা আসন মানে হলো 50 পয়েন্টের উপরে যদি থাকে তাহলে ক্ষমতায় যেতে পারবে।
কিয়ামতের দিন লোক যখন দাঁড়িয়ে যাবে, যদি 50-এর উপরে বেনামাজির সংখ্যা দলে বেশি থাকে, তাহলে আজকের এই ভোট সেদিন কাজে লাগান। ওই দল, ওই কর্মীরা জাহান্নামী। আর 50-এর উপরে যদি নামাজি দলের কর্মী থাকে, তাহলে আল্লাহর ভাষায় ওই দল, ওই নেতা আর ওই কর্মীরা কি? কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? কথা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? এবার চিঠি লিখবে, হুজুর তাহলে দলটার নাম বলেন। এতক্ষণ ধরে বুঝলাম, বুঝতে পারলেন না। বুঝলেন তো বোঝেন, না বুঝলেন তো কসু কসু কসু। এবার বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, এরা ছাত্র হিসেবে ভালো না খারাপ? মাথায় সব গোবর পোড়া, সব সব ভালো না হোক, সব ভালো না। আপনার এই কথা আমি ধরে নিতে পারলাম না। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে নামাজি বেনামাজি দেখে চান্স দেওয়া হয় না, বেরেন দেখে চান্স দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? এক একটা বিভাগে লোক নেবে 100, পরীক্ষা দেয় 1 লাখ। লোক নেবে কত? পরীক্ষা দেয় কত? 1 লাখ। প্রথম রিটেন্ডে পাশ করে 500, তাহলে ফেল করলে কত? 99,500। এইবার ভাই ভাই যেয়ে 200 রাখে, ফেল করাই দেয় কত? এই 200 ভাই ভাই নেয় 1 লাখের থেকে বাছাইকৃত উচ্চ মেধাবী, মেধা সম্পন্ন ছাত্র ছাত্রীদের। এরপরে ওর থেকে 1-এর থেকে বাছাই করতে করতে এসে 100 পর্যন্ত নিয়ে নেওয়ার পরে ওই ছাত্রদেরকে বলে, কর্তৃপক্ষ বলে, বাজান দুঃখিত, আমাদের এখানে আর ভ্যাকান্সি খালি নাই, দেখো অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারো কিনা। তাহলে 1 লাখের থেকে বাছাইকৃত 100 জন ভর্তি হলো, তাহলে তাদের কতটুক মেধা, কতটুক যোগ্যতা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলেই মদ পাওয়া যেত, চাইলেই নারী পাওয়া যেত, চাইলেই অস্ত্র পাওয়া যেত, অস্ত্রের মহড়া চলতো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীরা যদি কোরআনের পক্ষে সাপোর্ট দিতে পারে, তুমি খুলনার লবণচড়া মানুষরা এখনো কি চিন্তা করছো? এখনো মেধা কাজে লাগাতে পারছো না। ওই যুবকেরা টার্গেট দিয়েছে, তুমি নির্দ্বিধায় টার্গেট দাও। ওরা কোরআনের পক্ষে, আমরাও কোরআনের পক্ষে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সোনার ছেলেরা 100 নারী ব্যবহার করে সেঞ্চুরি করে প্রধানমন্ত্রীর কাছে যেই বলল, ম্যাডাম 100। ম্যাডাম বলল, বোকা ছেলে, এসব বলতি নেই, বললি মানুষ খারাপ বলে। মদ জুয়া নারী যেখানে হাতছানি দিয়ে অপেক্ষা করত, সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিজয় অর্জন করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিজয় অর্জন করেছে। তাহলে তারা টার্গেট নিল কোরআনের পক্ষে থাকবে। আজকের এই খুলনার 2 আসনের আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা কি একটা বারের জন্য টার্গেট নিতে পারি না যে আগামীতে কোরআনের পক্ষে থাকবো? এ শপথটাকে আমরা নিতে পারি না? এ শপথটাকে আমরা নিতে পারি না? কারা কারা কোরআনের পক্ষে থাকবেন একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেন তো জোরে। আল কোরআনের আলো সংসদে জ্বালো, এবার আমি আপনাদের একটা আগাম সংবাদ বলি। আমি সাতক্ষীরার মানুষ। সাতক্ষীরার আসন হলো 4টা। 4টি আসন থেকে মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, ইজ্জতুল্লাহ ভাই, গাজী নজরুল ইসলাম 4 জন কোরআনের পথের প্রতীক আমাদের সাতক্ষীরা আসন থেকে প্রতিদ্বন্দ্বী করার জন্য ইতিমধ্যে নাম ঘোষণা করা হয়েছে।
আমি আজকের এই বিশাল জনতার সামনে খুলনার এই বুকের পরে বসে বলে গেলাম, আমি আমার 4টি আসনকে কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। 1 নম্বর, আমি এখান থেকে 15-16 দিনের একটা সফর শেষ করে সাতক্ষীরে ঢুকেছিলাম। আল্লাহ যদি চায় আজকের সফর শেষ করে আমি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হব। গোটা বাংলাদেশ সফর করে আমি যা বুঝেছি, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী দেশ হবে কোরআনওয়ালাদের দেশ, আগামী জাতীয় সংসদে জামাত ইসলামীরা প্রতিনিধিত্ব করবে। সেই 151টা আসনের ভিতরে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল 151টা আসনের ভিতরে একজন থাক, এ দাবিটাকে আমি আপনাদের কাছে রেখে যেতে পারি। সেই দাবিটা রাখতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, বিপ বিপ বিপ্লব, বিপ বিপ বিপ্লব, নারায়ে তাকবীর। বন্ধুগণ, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, একটা আসনের কারণে যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে ব্যর্থ হয়, তাহলে সেই আসনটা যদি লবণচড়ার হয়, তাহলে তার জন্য আপনারা সবাই দায়ী থাকবেন। এই জন্য অন্য কোনো জায়গার আসন পাক আর নাই পাক, এই আসনটা আমরা ইসলামের জন্য উপহার দেব। অন্য জায়গায় যা হয় হোক, কি বলবে জানেন ভাই, এই আসনে ভাব ভালো দেখা গেলে কি হয়, অন্য কোনো জায়গায় লাইন ভালো নেই আপনাদের। সুতরাং ভোটটা পচাইয়েন না, ভোটটা নষ্ট করেন না, ভোটটা আমাদের দিয়েন। এরকম বলা দাবি নিয়ে আপনাদের কাছে কিছু লোক আসবে, কথা বলেন কথা বলেন কথা বলেন। আপনি ঠাস ঠাস করে উত্তর দিবেন। অন্য জায়গায় পাশ করুক আর না করুক, ও দেখার দায়িত্ব আল্লাহ আমারে দেয়নি। ও দেখার দায়িত্ব আজিজুল ইসলাম জিহাদির, ও দেখার দায়িত্ব কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের, ও দেখার দায়িত্ব গোলাম পরোয়ারের, ও দেখার দায়িত্ব রফিকুল ইসলাম খানের, ও দেখার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো এই আসনটা আপনাকে কোরআনের জন্য উপহার দিতে হবে। আমার ভাইয়েরা, এই হুজুর হুজুর হুজুর, এই 3 জন হুজুর উঠলো কেন? কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? এই কথা বলেন, কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে প্রথম কারা? এই বলেন, প্রথম কারা? এবার আসুন, কালকে একটা সমাবেশ হবে ছমনের ভিতরে। সেই সমাবেশে বহুত লোক এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পরে মসজিদে আসরের আজান হলো, নামাজ পড়তে গেল 20 জন, আর শতকরা 80 জন মানুষ নামাজ পড়তে। তাহলে বুঝে নেব ওই দলটা কোন দল? জাহান্নামী দল। কারণ ওই দলের লোকেরা কি পড়ে না? নামাজ পড়ে না। তাহলে এবার কালকে থেকে টার্গেট দিবেন, যেই দলের লোক নামাজ পড়ে বেশি, যেই দলের লোক ইসলাম প্রিয় বেশি, আমরা সেই দলের পক্ষেই থাকব। সে দলটা কোন দল, ওটা আপনারা হিসাব করে নেবেন। এবারে জান্নাতি মানুষগুলো বলতেছে, বুঝলাম যারা প্রথম লাইনে আছে ওরা বেনামাজি, 2 নম্বর লাইনে তোরা কারা? বেনামাজির সঙ্গে তোরাও সঙ্গ দিছিস কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার 2 নম্বরেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা যারা 2 নম্বর লাইনে আছি রে ভাই, আমরা হলাম গরিবের মাল খাওয়া বাটি। গরিবের কি খাওয়া বাটি? কথা বলেন, কি খাওয়া বাটি? তাহলে আল্লাহর ভাষায় গরিবের মাল যারা খাবে তারা যাবে কোথায়? এ দল যদি জামাত ইসলাম হয়, জামাত ইসলাম কোথায় যাবে? ডাইরেক্ট আমি বলে দিয়ে গেলাম, ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র আছে আমাদের বাংলাদেশে একজনের, তিনি হচ্ছেন ওই বিমানে চড়া হুজুর আব্বাসী হুজুরের ছাড়া ফতোয়া দেওয়ার অধিকার আমাদের কারোর নাই। ওনার কাছে আছে কাফেরের ঝুড়ি, এ কাফের, ও কাফের, ও মুনাফিক। সুতরাং ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই। তবে আমি একটা কথা বলতে পারি, আল্লাহর ভাষায় হলো, যারা গরিবের মাল খাবে তারা যাবে কোথায়? তারা যাবে কোথায়?
বলেন তো এই দেশে দেশে এই এলাকায় গোটা বাংলাদেশে টেন্ডারবাজি, সাদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, সাদা পাথর দখল, তারপরে পাথর দিয়ে মানুষ মারা, এ কাজগুলো সব জামাত ইসলামের লোক করতেছে না ভাই? কি বলে? আমাদের ওদিক তো শোনা যায় সব জামাত ইসলাম করে। জামাত ইসলাম করে এ কাজ? জোরে বলেন, এ কাজ জামাত ইসলাম করে? তাহলে কোন পার্টি করে ওটাকে আপনাদের জানতে বাকি আছে? জোরে বলেন, জানতে বাকি আছে? আল্লাহর ভাষায় যারা গরিবের মাল অন্যায় ভাবে খাবে, মানুষের পকেটের টাকা জোর করে নেবে, এরাও কিয়ামতের দিন যাবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। একজন লোক 3টে বাচ্চা কাচ্চা, 2জন বাপ মা, 5 জনের সংসার নিয়ে ফুটপাতে ব্যবসা করে খায়। সন্ধ্যেবেলা তুমি যে 500 টাকা চান্দা চাও, কোন কাণ্ড কেন? পারলে রিক্সা চালাই খাও, না পারলে ভিক্ষা করো। বাড়িতে যদি কোনো কিছু খাওয়ার না থাকে, রাস্তার পাশে কুকুর আছে, কুকুরের গোশত খাও। কিন্তু একজন গরিব মানুষের কাছে যেই কেন বলো 500 টাকা দাও? একথা বলার অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও তিলে তিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করেছে, তুমিও ব্যবসা প্রতিষ্ঠান গঠন করো। তবে দয়া করে সাদাবাজি করো না, সাদাবাজি করো না, সাদাবাজি করো না। আর সাদাবাজি ধরা পড়লি পর কয় কি ও আমার দলের কেউ না। কি সুন্দর একটা কালচার হয়ে গেছে, দলের কেউ না। যখন চাঁদা তুলে রাত্রি তোমার পকেটে গোজে তখন ঠিক পাও, আর যখন ধরা পড়ে তখন এই সাদাবাজিদের দলে থাকা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? সে যত বড় মিষ্টি কথা বলুক, যত বড় নরম কথা বলুক, সাদাবাজিরা যাবে জাহান্নামে। আমি সাদাবাজির দলে নেই, নেই, নেই। এবার বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামীর কোন সমাবেশ হলে সমাবেশে যত খরচ নেতারা দেয় না কর্মীরা দেয়? বুঝে শুনে বলেন, কারা দেয়? কারা দেয়? কর্মীরা দেয়। অন্যান্য দলের সমাবেশ হলে যত খরচ হয় সব কারা দেয়? নেতারা দেয়। ব্যবধান কোন জায়গায় দেখেন? একজন কর্মী যাবে, মোটরসাইকেলের তেল খরচ নেতা দেয়, খাওয়া খরচ নেতা দেয়, আসা খরচ বিরানি নেতা দেয়। তাহলে নির্বাচনের আগে সব খরচ নেতা দেছে। ওই নেতা আপনার পিছনে 5 কোটি টাকা খরচ করে যদি এমপি হয়, ও ক্ষমতায় যে ওই 5 কোটির জায়গায় আরো 5 কোটি তুলে তারপর আপনার দেবে। তার আগে কানা করি পর্যন্ত আপনার দেবে না। সুতরাং যে নেতা আগে টাকা খরচ করে, ওই নেতার ভোট দিলি ও আগে খাবে, আগে খাবে, আগে খাবে। আর যে নেতা কর্মীদের টাকায় চলে, ওই নেতা কর্মীদের কাছে বিক্রি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তোমার মোটরসাইকেলের তেল আমার টাকা, তোমার সমাবেশে বক্তৃতা আমার টাকায়, আমার টাকায় তোমাকে নেতা বানিয়েছি। একটা টাকা তসরুপ করলে অবশ্যই নেতারে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য খুলনার এই 2 আসনে যদি জনগণের টাকায় নেতা চলে, তাহলে জনগণের জন্য যা আসবে সব নেতা কর্মীরা ভাগ পাবে। আর যদি নেতার টাকায় আপনারা চলেন, ওরা সব ভাগ করে খাবে। কথা বলতে গেলে একটা থাপড় মেরে 2টা দাঁত ফেলাই দেবে, আর বলবে এই বেটা আমার টাকায় তুই চলেছিস, এখন তুই মাতবরি করিস কেন? এই জন্য নেতারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়। কি বলতেছে বলেন তো ভাই? বলছে ভোট পর্যন্ত নামাজ পড়। তো একজন কর্মী বলছে কেন ভোট পর্যন্ত নামাজ পড়ো কেন? ভোটের পরে আর পড়া লাগবে না, কারণ ভোট পর্যন্ত নামাজ পড়, লোক বুঝুক যে আমরাও নামাজি। এরা কারে ধোকা দিচ্ছে? জোরে বলেন, কারে ধোকা দিচ্ছে? আরো জোরে বলেন, কারে ধোকা দিচ্ছে? আল্লাহরে ধোকা দিচ্ছে। বুঝেছি 11টা বেজে গেছে, আর মাত্র 5টা মিনিট দেবেন। 5টা মিনিট আর 2টো পয়েন্ট বাকি আছে, বলে দেই। এবার 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। অনেক হুজুরদের দেখা যাচ্ছে মঞ্চে, অনেক টুপিওয়ালাদের দেখা যাচ্ছে ময়দানে। সব হুজুরদের জন্য আল্লাহ বলতেছেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়রিন। জান্নাতীরা তাকাই দেখলো, প্রথম লাইনে যারা আছে তারা কি? কথা বলেন না কেন? তারা কি? দ্বিতীয় লাইনে যারা আছে তারা কি? গরিবের মাল খাওয়া বাটে। এবার জান্নাতীরা উপরের থেকে তাকাই বলতেছে ভাই রে,
তৃতীয় নম্বরে যারা দাঁড়াই আছো, দেখলি তো হুজুর হুজুর মনে হয়। এই তোমরা ওই লবণধরা মসজিদের ইমাম ছিলে না, তুমি না সেই লোক? তখন ইমাম সাহেব বলে, হ্যাঁ ভাই আমি। এই আজিজুল ইসলাম, তুমি ওই এই ব্রিজের নিচে মাহফিল হয়েছিল, তুমি বক্তৃতা করেছিলে না? হ্যাঁ হ্যাঁ আমি সেই হুজুর। তো তোমরা দোজখে আসলে কেন? তোমরা না হুজুর, তোমরা না টুপিওয়ালা, তোমরা না পাগড়িওয়ালা, তোমরা দোজখে সারি লাইন দিয়েছো কেন? তখন হুজুরগুলো বলবে, আমরা সব জিনিস বলতাম, কিন্তু আল্লাহর কোরআনের আইন আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক এটা আমরা কখনো চাইনি। আমরা বলতাম মানুষের কাছে একরকম, আর ভিতরে ভিতরে বাধা দিতাম আর একরকম। এই জন্য আল্লাহর কাছে আজকে জিনিসটা বাহির হয়ে গেছে, তাই আল্লাহ আমাদেরকে দোজকের লাইন দিয়েছে, আমাদেরকে দোজকে দিচ্ছে। তাহলে বোঝা গেল, যেই মৌলবী, যেই টুপি, যেই হুজুররা দিন কায়েমের পক্ষে থাকবে না, ওই হুজুররাও যাবে জাহান্নামে। এ জাতীয় হুজুর আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু হুজুররা বিভিন্ন দলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আমি আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে গেলাম, যদি আগামীতে ইসলাম ক্ষমতায় না যায়, তার জন্য আপনাদের মতন কিছু টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। সব টুপিওয়ালারা কি ইসলামের পক্ষে? জোরে বলেন পক্ষে? কেউ পড়িয়াছে খানকা নিয়ে, কেউ পড়িয়াছে গদি নিয়ে, কেউ পড়িয়াছে বক্তা নিয়ে। ইসলাম প্রতিষ্ঠিত হোক অনেক আলেমেরা চাচ্ছে না। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। আল্লাহ রে ধন নবীরে দিয়া, গেলেন নবী গায়েব হইয়া। না, আল্লাহ রে ধন নবীরে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া। নবীর এই ধন খাজায় পাইয়া, নবীর এই ধন খাজায় পাইয়া, আছে শুয়ে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারে, শাহপরান বাবা আমায় পাগল বানাইছে, পাগল বানাইয়া জানি কোথায় লুকাইছে। পাগল বানাইয়া জানি কোথায় লুকাইছে। বাবারে পাইবারে আসে, খুঁজতে আসি দেশে দেশে, না জানি কোন দেশ, না জানি কোন দোষে বাবা লুকাই রয়েছে। পাগল বানাইয়া জানি কোথায় লুকাইছে। আর কিছু লোক তাদের সঙ্গে কয়, হাইয়া 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 হাইয়া। এরা দিন কায়েমের বিপক্ষে না পক্ষে? জোরে বলেন, দিন কায়েমের বিপক্ষে না পক্ষে? খুলনার খান জাহান আলী, বাগেরহাটের কি খান জাহান আলী না, সিলেটের শাহজালাল, শাহপরান, শাহ মখদুম সবাই এসেছিল কোরআনের দাওয়াত নিয়ে কথা বলেন। তাদের বক্তব্য ছিল, হয় কোরআনের আইন মানবা, নতুবা তরবারি দিয়ে ফয়সালা হবে। আজকে যে পীররা দিন কায়েমের পক্ষে নাই, এরা আসলে পীরের পক্ষে না, এরা পেটের পক্ষে। চালাই যাচ্ছি তো, তুমি বললু চালাই যাচ্ছি না, বললু চালাই যাচ্ছি। তাহলে আমরা আলেমরা দিন কায়েমের পক্ষে থাকবো ইনশাল্লাহ। ভাই আপনাদের পায়ে ধরে বলি, ভাই পায়ে ধরে বলি, আমার বিশ্বাস, আপনিও বিশ্বাস করবেন। আমার সঙ্গে আজকে আপনি সফরে চলেন, গোটা বাংলাদেশের অবস্থা দেখেন। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে 54 বছর পরে একটা সুযোগ আমরা পেয়েছি। কয় বছর পরে? স্বাধীনতার 54 বছর পরে ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। আমার আলেম ভাইরা, আমার পীর ভাইরা, আমার হুজুর ভাইরা, আমার তাবলিগ ভাইরা, আমার হেফাজতের ভাইরা, চরমনাই ভাইরা, পায়ে ধরে বলি ভাই, এই সময়টা কাজে লাগান, এই সময়টা কাজে লাগান, এই সময়টা কাজে লাগান। আপনারা যদি, আমরা যদি একজোট হয়ে থাকতে পারি, বিপুল ভোটে ইসলাম এবার ক্ষমতায় যাবে।
এবার বিপুল ভোটে ক্ষমতায় যাবে, কেউ না বুঝলি আমাদের বিপক্ষ শক্তি বুঝতে পেরেছে, এই জন্য তারা মরণ কামড় দিয়ে রাস্তায় নেমেছে। আমরা কামড়ের প্রতিশোধ কামড় দেব না, কামড়ের প্রতিশোধ অন্ধকার কামরায় ব্যালটের মাধ্যমে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে দিন কায়েমের বিরোধী যারা তারা যাবে কোথায়? তাহলে আমরা কি দিন কায়েমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আচ্ছা বলুন তো জমি কিনলাম আমি, ওই জমিতে কি চাষ করব এটা আমি সিদ্ধান্ত নেব না ওই রিক্সাওয়ালা সিদ্ধান্ত নেবে? বিয়ে করলাম আমি, বউ কোন জায়গায় থাকবে সিদ্ধান্ত আমি নেব না অন্য লোক নেবে? চাকরি পেয়ে টাকা পেলাম আমি, টাকা আমার পকেটে, খরচ কোন দিক করবো আমি সিদ্ধান্ত নেব না অন্য লোক সিদ্ধান্ত নেবে? তাহলে আমার জিনিসই যদি আমি সিদ্ধান্ত নেবার অধিকার থাকে, এই পৃথিবীটা কার? এই কথা বলেন, এই পৃথিবী কার? তাহলে আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন চলবে, অন্য কোন ছাগল পাগলের আইন বাংলাদেশে চলবে না। আগামীতে কোরআনের আইন চলবে, মানতে পারলে থাকো, না মানতে পারলে শেখ হাসিনার মতন পালিয়ে যাও। তোমার মতন দুটো থেকে শয়তান না থাকলে আমাদের কিচ্ছু হবে না। তোমার আমার সংবিধান, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, তোমার আমার সংবিধান। নারায়ে তাকবীর। 3 নম্বর পয়েন্ট আমার এ পর্যন্ত হইল, আর ব্যাখ্যা করতে গেলে সময় বেশি হয়ে গেছে। 4 নম্বর কথা হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা পরকাল মানে না, পরকাল অস্বীকার করে, তারা যাবে কোথায়? এই কথা বলেন, পরকাল অস্বীকার করে তারা যাবে কোথায়? এরকম পরকাল অস্বীকার করা লোক কি এখানে আছে? আছে? আছে। যদি বলেন কেমন? আজকে না থাকতে পারেন, কারণ আজকে না থাকতে পারে কারণ আজকে হলো বাছাইকৃত সব এক দলের লোক। কিন্তু রাস্তাঘাটে কিছু লোক আছে, তারা এবার রিক্সায় যাবে আর বলবে, এই কোন হুজুর ওয়াজ করলো রে? তো সাতক্ষীরায় বাড়ি, কি নাম রে? আজিজুল ইসলাম। না, আজকের কথাগুলো খুব মজার হয়েছে, তাই না ভাই? আজকের কথা কদে একের হয়েছে, সব কোরআনের কথা। কোন সূরার কথা? মুদ্দাসির। কয়টা আয়াত? 5টা আয়াত। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? 4 শ্রেণীর ভিতরে, তার ভিতরে বেনামাজি, গরিবের মাল খাওয়া বাটি, সাদা তোলা বাটি। 2 নম্বরে রাজনীতি যারা কোরআনের পক্ষে করে না তারা। 4 নম্বর হচ্ছে পরকাল অস্বীকার করা। একদিন কত সুন্দর করে বলল, যিনি ভাড়াইতে যাচ্ছে তিনি বললো, ওরে বাদ দে, হুজুররা কত রকম বলে। এরকম জীবনে কত শুনলাম। রিক্সাওয়ালা তখন বলতে, না রে ভাই ওয়াজ শুনিস, কিন্তু আজকের ওয়াজটা একটা অন্যরকম কায়দার ওয়াজ বলো। তখন এই লোক বলে কি জানেন? আচ্ছা বলতো, ওই হুজুর যদি এতই ভালো হবে তো ওয়াজ করি টাকা নেয় কেন? জায়গাটা পাইছে না ভাই, জায়গাটা পাইছে না, ওয়াজ করি টাকা নেয় কেন? তাহলে এ হুজুর ভালো না, ভালো হলে টাকা নিত না। এরকম বলা লোক আমাদের দলেও যদি থাকে তাহলে বুঝতে ওটা পরকাল অস্বীকারী। সুতরাং আমরা পরকাল অস্বীকারীদের দলে থাকবো। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে, যেই জামানার রাষ্ট্রপ্রধানগুলো হবে জানেন, ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসেক, ওই জামানার একদল বিচারক হবে, তারা আমানাতের খেয়ানত করবে, আর ওই জামানায় একদল আলেম হবে, তারা মিথ্যাবাদী। সেই জামানায় যদি তুমি চলো, খবরদার সরকারি চাকরিতে যেও না, প্রশাসনের চাকরি নিও না, ওই দলের দালালি করো না, তাহলে পরকালে তুমি নাজাত দিতে পারবে না। যদি সেই সময়টা আমাদের এসে থাকে, আমাদের শপথ নিতে হবে কোরআনের পক্ষে। সুতরাং সর্বশেষ দাবি আমার, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করার জন্য এক একজনকে বক্তা সেজে আজকের থেকে ময়দানে নামতে হবে। আপনি শুধু একা ভোট দেবেন না, আরো 10 জনকে হাত ধরিয়ে, পায়ে ধরিয়ে, বুঝাইয়ে, শুনাইয়ে, চা খাওয়াইয়ে, বাজার করা টাকা দিয়ে কোরআনের পক্ষে সাপোর্ট আনাইতে হবে। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? তাহলে আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য শুধু হেলাল ভাইয়ের দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? কারা কারা দায়িত্ব পালন করবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ, হাত উঁচু, হ্যাঁ হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে, সবাই হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা আলোচনা করে তোমার পাগলদেরকে তোমার পর্যন্ত পৌঁছাই দিলাম। দয়া করে তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আগামী দিনে আমরা যেন সবাই কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি।
কোরআনের পক্ষের নেতাকে পাশ করে আনার জন্য টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, সময় দিব হোক, শ্রম দিয়ে হোক, যেভাবে হোক আমি যেন কোরআনের পক্ষের বন্ধুকে পাশ করাই নিয়ে আসতে পারি, দয়া করে সে তৌফিক আমাকে দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়, যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানত, ও জাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানাত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই, যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই এইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়, যেখানে সেখানে ভোট দেব না ভাই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারোর কোনো কথা? কোনো কথা? ভাই বসেন, মোনাজাত হয়, বসেন 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 বসেন, আয় বসুন বসুন, বৈশা যান, আই জালালি, বসেন বসেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, আমরা সম্মানিত প্রধান আলোচকের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এ পর্যায়ে আজকের মহতী আয়োজনে যিনি অক্লান্ত পরিশ্রম করে সাফল্য মণ্ডিত করেছেন এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জননন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামী উলামা শাখার লবণচূড়া থানা শাখার সম্মানিত সভাপতি ও খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ গাজী আল আমিন সাহেব, তিনি সমাপনী বক্তব্য শেষ করবেন এবং তারপরে দোয়া মোনাজাত হবে। আমরা সবাই দোয়া মোনাজাত শেষ করে এই মহতী আয়োজনের ময়দান ত্যাগ করব। আমি সম্মানিত আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বসুন 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 বসুন। হ্যাঁ ভাই, সংক্ষেপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেউ উঠবেন না, শেষ মোনাজাত করে তারপরে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের যে বিষয়ের উপরে আমরা আলোচনা শুনলাম, আমাদের আগামীর সমর্থনটা কোন দিকে যাবে, হয় কোরআনের পক্ষে অথবা কোরআনের বিপক্ষে। আমরা কেউ কোরআনের বিপক্ষে থাকবো না, এটাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি না? মনে রাখবেন, আজকের এই যে ওয়াদা আমরা করেছি, আমাদের এই ওয়াদাগুলো কে শুনেছেন? আমরা যদি ওয়াদা খেলাপ করি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কোনো কাজে আসবে না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 1, আল্লাহ বলছেন, যারা কুফরি করলো, আল্লাহর রাস্তায় যারা বাধা দিল, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে যারা বাধা দিল, আযাল্লা আ'মালাহুম, আমি তাদের আমলগুলোকে ব্যর্থ করে দিলাম, বরবাদ করে দিলাম। কাজেই আজকের যে আলোচনা আমরা শুনেছি, আমরা আমাদের বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, যারা এই মাহফিলকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে হেল্প করেছেন, সময় দিয়ে, রাত জেগে জেগে দীর্ঘ একটি সপ্তাহ আমার সাথে আমার ওলামায়ে কেরাম ভাইরা কষ্ট করেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি এখানে লক্ষ্য করেছি আমাদের ফকিরহাট, কাটাখালী, এরপরে আপনার সেই গৌরম্বা অঞ্চলের ভাইয়েরাও এখানে উপস্থিত হয়েছেন। আপনারা যে মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আল্লাহ যেন আমাদের সহি সালামতে যার যার গন্তব্যে পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। রাস্তাঘাটের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত রেখে আল্লাহ যেন আমাদের ক্ষণস্থায়ী পৃথিবীর বাড়িতে পৌঁছে দেন। আপনারা উপস্থিত হয়েছেন, আবারও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ওলামা বিভাগ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।